ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজ বলবো কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর। তো 31শে আগস্ট এই দিনটা কুম্ভর জন্য কেমন যাবে? রবিবার দিনটা আমাদের শনির দিন মানে চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। তাহলে শনির দিন তাহলে কেমন যেতে পারে? দিনটা ভালো যাবে। তো আমাদের লগ্নপতির দিন, শরীর স্বাস্থ্য মন ভালো যাবে, আর সঞ্চয় ভালো হবে, আয় ভালো হবে। তো রবিবার যদি ছুটির দিন হয় তাহলে কি হবে? আনন্দ করে কাটাও। আর মায়ের দিন মায়ের নাম করে কাটাও, আর রাধা অষ্টমী ভালো করে কাটাও, মায়ের নাম নিয়ে দিন ভালো কেটে যাবে। পরের দিন চলে যাব পয়লা সেপ্টেম্বর সোমবার। ওই দিনটা বুধের দিন, চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে কি হবে? বুধের দিন মানে টাকার দিন, অর্থের দিন, সময়ের দিন, বুদ্ধির দিন। তাহলে বুদ্ধি দিয়ে আমরা অর্থ ইনকাম করব, ঠিক আছে? সঠিক সময়কে কাজে লাগিয়ে বুদ্ধি দিয়ে অর্থ ইনকাম করব। আর বুধ আমাদের কত নাম্বার? পঞ্চমপতি। সন্তানের উন্নতি হবে, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, স্বাস্থ্যে উন্নতি, প্রেম হবে, কারো কারো জীবনে প্রেম আসবে। বুধ রাহু, নতুন রাহু আছে এখন বুধের সঙ্গে তাকিয়ে, বুধের দিকে তাকিয়ে আছে। ভাই প্রেম করো, প্রেম আসবে, নতুন প্রেম অ্যাকসেপ্ট করো, কাজে লাগাও, নতুনকে ট্রাই করো, প্রেম ভালো হবে। আবার যাদের সন্তান আছে, সন্তান চাইছে বিদেশ যেতে, তারা পারবে। এই সময় সুযোগ এসছে, সুযোগ কাজে লাগাও ভাই, সুযোগ কাজে লাগাও। তো সন্তানের জন্য উন্নতি হবে। তো ভালো জায়গা। কেউ চাইছো বিদেশ যেতে, বিদেশে গিয়ে কর্ম করতে, চলো এখন সুযোগ এসছে, চলো কর্ম করো, বিদেশ যাও, বিদেশি সুযোগ, বিদেশে গিয়ে উন্নতি করো, জীবন নির্মাণ করো, ভাগ্য নির্মাণ করো। যদি যেতে চাও তো, আমি বলি না যেতে, আমি কখনো বলবো না যে দেশের বুদ্ধি আর দেশের শক্তি বাইরে চলে যাক, আমি কখনো এটাকে সমর্থন করি না। কিন্তু চাই সবাই তো আর এই আমাকে সমর্থন করবে না বা এই বিষয়টা সমর্থন করে না, ওই তাদের জন্য বলা। আমার কর্তব্য হচ্ছে যে সুযোগগুলো এসছে কিনা বলো ভাই। আমার জ্ঞান তো কেউ নেওয়ার জন্য আসেনি, তো আমার জ্ঞান দেওয়ার কাজ নয়, এ হলো ব্যাপার। তো তাই বলছি বিদেশ চলে যাও যদি সুযোগ থাকে তো। আচ্ছা চলে যাও, তাহলে কবে আবার যাবো? তাহলে বুধের দিন, জ্যেষ্ঠার দিন, সোমবারটা খুব ভালো দিন হলো। আচ্ছা চলে যাবো পরের দিনই 2রা সেপ্টেম্বর, মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবার দিনটা কি হলো? মঙ্গলবার দিনটা আছে কেতুর দিন, মানে চন্দ্র থাকবে আমাদের কত নম্বর ভাবে? একাদশ ভাবে। এরা তো খুব বাঁশি বাজায়, খুব, বাপরে বাপ। ওহ, যদি এটা কোনো বাসের হর্ন হতো এটা মানা যেত, কিন্তু ট্রেনের হর্ন তো, ট্রেনের লোকদের কাছে এগুলো আশা করা যায় না, অকারণে হর্ন দেওয়াটা, ঠিক আছে? যাই হোক, আচ্ছা চন্দ্র থাকবে কবে কোথায় সেদিনে, মানে মঙ্গলবার দিনের কথা বলবো। মঙ্গলবার দিন চন্দ্র থাকবে একাদশ ভাবে, ধনু রাশিতে, মূলা নক্ষত্রে। তাহলে কেতুর দিন, তাহলে কি হলো? আয় বাড়বে, কিন্তু আয়ের পথে বাধাও থাকবে, কিন্তু আয় বাড়বে, ডেফিনেটলি বাড়বে। কারণ আমাদের পঞ্চম ভাবে থাকা বৃহস্পতি এবং একাদশ ভাবে থাকা চন্দ্রের মধ্যে দৃষ্টি বিনিময়ের ফলে গজকেশরী বা গজলক্ষ্মী যোগ তৈরি হবে। গজলক্ষ্মী যোগ মানে হলো লক্ষ্মী লাভ করা, তাহলে লক্ষ্মী লাভ হবে। কিন্তু আবার বলছি যে যেহেতু সপ্তম ভাবে আমাদের কেতু আছে, তাহলে কি হবে? আমাদেরকে বাধা দেবে। কে বাধা দেবে? কোনো সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের কারণে আমাদের বাধা হবে। ওই আয়টা, উন্নতিটা, ঠিক আছে? আয়টা মানে যে ইনকাম আমরা করতে চাইবো, হয়তো সেদিনে কিছু বলবে, গিন্নি বলবে আজকে যেতে হবে না গো কাজে, ব্যাস হয়ে গেল, মনটা চলে গেল, এরকম। তো এরকম কোনো মানে আমি একটা এক্সাম্পল দিলাম মজা করে, তো এরকমই যে হবে তার কোনো কারণ নেই। কিন্তু অনেকের জীবনে বাধা আসবে, আয় করার দিন এসছে, আয় করো, ইনকাম করো, সঞ্চয় করো, জীবনে উন্নতি করো, ব্যাস ভালো দিন। আমার কাজ হলো এটাই, যে দিনটা কেমন যাবে বলা। তো ভালো দিন, ভালো বলে দিয়েছি, যার যেমন করে পারো সেটাকে কাজে লাগিয়ে নাও। কেউ যদি বলো আমি শরীরটা ভালো রাখতে চাই, ব্যায়াম করো, ভালো থাকবে। কেউ যদি বলো মন ভালো রাখতে চাই, ধ্যান করো, ভালো থাকবে। কেউ যদি বলো আমি পরিবার ভালো রাখতে চাই, সবাইকে নিয়ে ঘুরতে চলে যাও, সবার জন্য খরচা করো, কাপড় জামা কিনে দাও, ভালো থাকবে। ব্যাস টাকা খরচা করলে সব হয় ভাই, করো। কেউ যদি বলে আমার গিন্নিকে ভালো রাখবো, ভালো রান্না করে খাইয়ে দাও, তাকে ভালো থাকবে। পার্টি করে দাও, ভালো থাকবে। আর না হলে ব্যাস ঝগড়া করবে, মরে যাবে, আর সারাদিন অশান্তি করবে। এই হলো ব্যাপার। এই তো মানে মানে প্রত্যেককে আমরা পরের তরে, সকলের তরে সকলে আমরা, এরকম ব্যাপার। তো এইভাবে চললে জীবন সহজ হবে, আর এইভাবে করলে ভালো হয়, সবাই ভালো থাকবে। আচ্ছা চলো, সেদিনটা বললাম আয় হবে। পরের দিনটাও কিন্তু সেটা আরও বেশি করে হবে, কারণ সেই দিনটা আমাদের যেহেতু কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, আর আমাদের নক্ষত্র পাবো কবে? সেদিন মানে হলো 3 তারিখ, 3রা সেপ্টেম্বর, বুধবার। দিনটা আরও ভালো দিন, বার হিসাবে আমাদের ভালো দিন হলো বুধবার। আর ওদিকে চন্দ্র থাকবে পূর্বসারা নক্ষত্র, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্র এখন আমাদের আছে 6ষ্ঠ ভাবে, ঋণ শোধের দিন, ঋণ মুক্তির দিন।
যারা ঋণ চাইছো পাবে, যারা ঋণ শোধ করতে চাইছো তারাও ঋণ শোধ করতে পারবে। আর কী হবে, রোগ মুক্তির দিন, আর শত্রু পীড়া থেকে মুক্তির দিন। শুক্র এখন আছে আমাদের শনির নক্ষত্রে, মানে পুষ্যা নক্ষত্রে, মানে হলো আমাদের লগ্নপতির নক্ষত্রে, মানে আমরা এখন শত্রু বিজয়ী হব, শত্রু আমাদের থেকে দূরে থাকবে। আর রোগ থেকে মুক্তি, মানে রোগ থেকে মুক্ত হবই হব। আর ঋণ থেকে মুক্তি, রোগ ঋণ নির্প থেকে মুক্তি, সেদিনটা ভালো দিন। আর কীভাবে আয় হবে সেদিনটাও কিন্তু সেই বৃহস্পতি আর চন্দ্রের সমসপ্তম দৃষ্টি বিনিময়ের ফলে আমাদের আয় বৃদ্ধি হবে। সেদিনটা কিন্তু কেউ আটকাতে পারবে না আমাদের। সেদিনটা আমাদের চতুর্থপতি, গৃহে উন্নতি, মানসিক উন্নতি, গৃহে পরিবারে উন্নতি, সবাই ভালো থাকবে। তাহলে আমাদের হচ্ছে যে কোন দিনটা, 2 তারিখটা মঙ্গলবার দিনটা একটু মানে তেল দিয়ে চললেও, হ্যাঁ মানে আমি বলছি যে একটু মেশিন চালাতে গেলে একটু অয়েলিং করতে হতে পারে, কিন্তু বুধবার দিনটা কোনো অয়েলিং প্রয়োজন নাই। বুধবার দিনটা স্মুথলি এগোবে, সব আয় হবে, সঞ্চয় হবে, ভালো থাকবে দিনটা, ভালো দিন। পরের দিন চলে যাবো বৃহস্পতিবার দিনটা, সেদিনটা হচ্ছে 4 সেপ্টেম্বর, 4টা সেপ্টেম্বর হবে। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের কত নম্বর ভাবে, দ্বাদশ ভাবে। তাহলে বৃহস্পতিবার চন্দ্র থাকবে দ্বাদশ ভাবে, শুধু না থাকবে রবি নক্ষত্র উত্তরসারায়। তাহলে কী হবে, সপ্তম প্রতিদিন ব্যবসা থেকে আয় হবে, ঠিক আছে, কর্ম থেকে, চাকরি ব্যবসা থেকে আয় হলো, দাম্পত্য সম্পর্ক একটু অশান্তি হবে, সেদিনটা ভালো না, পরিবারে অশান্তি থাকতে পারে, কিন্তু সেদিনটা মনও খারাপ থাকতে পারে, তবে আয়ের জন্য ভালো। শুক্র চন্দ্র একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করবে, ষষ্ঠপতি ও আমাদের চতুর্থপতি দৃষ্টি বিনিময় করবে। তাহলে কি হলো, আমি সেদিনে বলবো যে যদি বাড়িতে অশান্তি দেখা দেয় তাহলে সেদিনটা একটু বাড়ির বাইরে থেকে কাটিয়ে দাও, মনটা ভালো থাকবে, দিনটাও ভালো যাবে। আর সেদিনটা পরিবারে অশান্তি হবেই, সম্ভাবনা আছে। চতুর্থ ও ষষ্ঠপতি, মানে সেদিনটা ভালো দিন। আর রবির নক্ষত্র, সেদিনটা তোমাদের জন্য খুব একটা ভালো হবে না, সমস্ত কাজে এফেক্ট পড়বে, মনটা খারাপ এবং মনটা উদাসীন থাকবে, তার ফলে কাজে এফেক্ট পড়বে। তাই সমস্ত কাজে মন দিয়ে চলতে হবে, মন দিয়ে থাকতে হবে, এই হলো ব্যাপার। তাহলে কি বলবো, দিন খারাপ হলে কি হবে, পেট খারাপও হতে পারে, মাথা খারাপও হতে পারে, তাই বলছি একদম নয়, সমস্ত কাজে সাবধান থেকে আমরা কাজগুলো করব। আচ্ছা, রবি সঙ্গে সব থেকে বড় যেটা হচ্ছে, রবি দিন তো রবি কী করবে, সপ্তম ভাবের ফলটা দিয়ে দেবে, এই দাম্পত্য অশান্তি দেবে, শত্রুতা দেবে, গুপ্ত শত্রু, ব্যবসায় ক্ষতি, ব্যবসায় লস, ইনকাম কমে যাবে, ব্যবসার মধ্যেই কেউ ক্ষতি করতে চাইবে, এইরকম অনেকগুলো ঘটনা ঘটতে পারে, এইসব টাইপের ঘটনা ঘটতে পারে। তো এইগুলো থেকে সাবধান থাকাই ভালো। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঠিক আছে, এই দিনগুলো এক একটা দিন আসে, ওই দিন কোনো ঘটনা ঘটিয়ে দিয়ে চলে যায়, তার এফেক্ট থাকে অনেকটা দিন পর্যন্ত বা অনেক বছর পর্যন্ত থাকে। তাই সেই রকমই এগুলো দিন, এগুলো ইগনোর করলে চলবে না, এগুলোকে মন দিয়ে শুনতে হবে, কী কী বলছি সেগুলো সেই সব দিক থেকে ভেবে কাজ করতে হবে। কাজ করলে আমরা কী পাবো, আমরা সাবধান থাকবো, নিজেকে বাঁচাতে পারবো, এটাই হলো ব্যাপার। তো মন দিয়ে শুনলে এটাই বলছি যে নিজেদের উপকার হবে। আচ্ছা, এবার কি বলবো, পরের দিন চলে যাব 5 সেপ্টেম্বর শুক্রবার, সেদিন থাকবে চন্দ্র আমাদের, সেদিনও থাকবে চন্দ্র দ্বাদশভাবে মকর রাশিতে, আগের দিনের মতনই, মানে চন্দ্র শুক্র সেদিনও দৃষ্টি বিনিময় করবে। আর এদিনটা একটা ব্যাপার হলো যে চন্দ্র থাকবে চাঁদের নক্ষত্র শ্রবণায়, তাহলে সেদিনটাও কিন্তু ওই রকমই একটা দিন হবে যে ঋণ শোধ হতে পারে, গৃহে পরিবারে উন্নতি হবে, সেদিনটা ভালো, মন খারাপ থাকবে, কিন্তু এই কাজগুলো আমরা ডিউটিটা করে যেতে পারবো বা সেই সুযোগগুলো আসবে। ভালো দিন, খুব খারাপ দিন নয়, ভালো দিন হবে সেদিনটা, শুক্রবার খুব ভালো দিন। মন খারাপ, মনের মধ্যে প্রভাব থাকবে, মানসিক অশান্তি বা পারিবারিক অশান্তি একটু হলেও হবে, একদম তা নয়, কিন্তু চাঁদের দিন তো, চাঁদ দ্বাদশভাবে থাকলে কী হয়, মনটা উচাটন হয়ে পড়ে। চাঁদ শনি রাশিতে থাকলে বা দ্বাদশভাবে থাকলে মন হয় আবেগপ্রবণ, এবং আবেগপ্রবণ হলেই ক্ষতি বেশি হয়। কী রকম ক্ষতি হয়, সম্পর্কের ক্ষতি, অর্থ ক্ষতি, এগুলো হবেই। তো এই সমস্ত ব্যাপার থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে কোনবার বললাম, শুক্রবার ওই দিনটা। আর শনিবার দিনটার কথা বলবো 6 সেপ্টেম্বর, ওই দিনটা, সেদিনটা চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে, রাহুর সঙ্গে, আর চন্দ্র থাকবে আমাদের রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে, মানে আমাদের লগ্নে। তাহলে লগ্নে গ্রহণ লাগবে, লগ্নে গ্রহণ দোষ তৈরি হবে, তাহলে মন খারাপ। আর এর এফেক্টটা শুরু হবে ওই শুক্রবার থেকেই। তাহলে সেদিনটা থেকে, মানে শুক্রবার থেকে আমাদের পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেব, যেন কখনো মন দুর্বল না হয়, দুশ্চিন্তাগ্রস্ত না হয়। রবি রাহু সেদিনটা সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে, মানে গ্রহণ দোষের বা গ্রহণ যোগের প্রভাবটা ব্যাপকভাবে পড়বে সবার উপরে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের উপরে পড়বে। শরীর স্বাস্থ্য, মন, পরিবার, সমস্ত কিছু, অর্থকরী বিষয়, সমস্ত কিছু নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। চতুর্থপতি আমাদের 1 2 3 4, ষষ্ঠপতি,
যে ষষ্ঠপতি লগ্নে চলে আসবে, তো রোগ বাড়াবে, অসুস্থ করবে, রোগ বাড়াবে। তো এটা থেকে সাবধান থাকতে হবে। এবং রোগ বাড়ালেই আমাদের কি হবে, মানে পরিবারে অশান্তির সৃষ্টি হবে, মানে ভারসাম্য নষ্ট হবে, মানসিক স্থিতি বিচলিত হবে। তো এইরকম ব্যাপারগুলো থাকবে। কবে থেকে শুরু হবে? শুক্রবারে এফেক্ট পড়বে, শনিবার এটা চলবে কন্টিনিউ। তো সাবধান থাকো। তারপরের দিন থেকে গ্রহণ শুরু হবে, গ্রহণে সবাই সাবধান থেকো। তো ওই জন্যই বলবো যে দিনটা শুরু করো রাধা মায়ের নাম নিয়ে। আজ রাধা অষ্টমী, পবিত্র দিন, ভালো থেকো সবাই, রাধা মায়ের নাম নাও, এগিয়ে যাও। হরি বল।